কথা শিখতে মানুষের বেশি সময় লাগে না, কিন্তু কোথায় কি বলতে হবে সেটা শিখতে মানুষের সারা জীবন লেগে যায়। কথাটা কেন বললাম জানো? সমাজে অনেক মানুষ এবং আমাদের নিজেদের ঘরে অনেক মানুষ আছে, তারা এখনও জানে না যে কোথায় কি কথা বলতে হবে। কারণ জীবনে অনেক কিছু আমরা অর্জন করি, কিন্তু এই কথা বলা শেখাটা আমরা কখনো অর্জন করতে পারি না। আমাদের কোথায় কি বলতে হবে সেটা আমরা এখনও জানি না। তাই সবার সামনে, সমাজের সামনে, অনেক লোকের সামনে বাবা মার উপর উত্তেজিত হয়ে পড়ি, চিৎকার করে কথা বলে দিই। আমরা এটা জানি না এটাতে আমার বাবা মায়ের শিক্ষার উপর আঙুল তুলবে সবাই, আমার বাবা মাকে সবাই ছোট করে কথা বলবে। এই ধারণাটা আমাদের নেই বলে আমরা সেই জায়গায় এরকম একটা কথা বলে ফেলি। অনেক সময় শিক্ষক যদি আমাদের কোনো একটা ভুল ধরিয়ে দেয়, তখন আমরা অনায়াসে শিক্ষকের মুখের উপর কথা বলে দিই যে এই জিনিসটা আপনি ভুল বলছেন, আমিই ঠিক করেছি। এখানে বিনয়ী হওয়া দরকার। এখানে আমি করি না ঠিক, কি হয়েছে? কিন্তু শিক্ষক উনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই আমার ভুল আছে, এটা মানতে হবে, এটা জানতে হবে। বেশি ঔদ্ধত্য ভালো না। অনেক জায়গায় তুমি অনেক ছোট, সেখানে তোমার কথা বলা একদমই সাজে না, তুমি সেখানে কথা বলতে পারো না। যেখানে তোমার বাবা মা উপস্থিত আছেন, সেখানে বাবা মা তোমাকে কথা বলার জন্য একবারও পারমিশন দেননি, কিন্তু সেখানে তুমি কথা বলার জন্য ঔদ্ধত্য হয়ে এবং অনেক খারাপ খারাপ কথা বলে দিলে। সেটা তোমার তখন কিন্তু করা উচিত হয়নি, আর সেটা তুমি জানো না, তাই সেই জায়গায় তুমি কথা বলে ফেলেছো। তাই আগে জীবনে বড় হও, টাকা কামাও, সফল হও, সবই ঠিক আছে, এগুলো সব একটা পার্ট, কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোথায় কি বলতে হবে সেটা তোমাকে আগে জানতে হবে, সেটা তোমাকে আগে শিখতে হবে। নাহলে তুমি এত কিছু অর্জন করেও সফল হওনি, অসফল রয়ে গেছো। কারণ কোথায় কি কথা বলতে হবে সেটা তুমি যদি শিখে যাও, তাহলে জীবনে 99% তুমি সফল হয়ে গেছো। আর জীবনে কোথায় কি বলতে হবে, জীবনে কোথায় কি কথা বলতে হবে, কখন কি করতে হবে সেটা জানাটা ইম্পর্টেন্ট। নাহলে তুমি যেখানে সেখানে যার তার কাছে অপমানিত হতে থাকবে, আর অন্যকেও অপমান করবে। আজকের ভিডিওটা সবার জন্য ছিল না, সমাজের সেই সব মানুষদের জন্য ছিল যারা বাবা মাকে, শিক্ষক শিক্ষিকাকে এবং অনেক সম্মানীয় ব্যক্তিকে পদে পদে কিছু অপ্রীতিকর কথা বলে অসম্মান করেন। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজে দেখছো, পেজটিকে ফলো করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।